দোকানওয়ালা সামনে লেখছে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, উদ্দেশ্য খারাপ, মানুষের ধোঁকা দেয়। মদিনার নবী বলেন তুমি ব্যবসা করলেও তুমি ইবাদত হিসাবে করো। ইবাদত মানে জিকির করা, তাসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা শুধু ইবাদত না। জীবনে যা কিছু করবা তোমার সব কিছু হবে ইবাদত। ব্যবসা করো ইবাদত। নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন, আম্বিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। চাকরি করো, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন। চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, দোকান দাও ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাইবা ইবাদত, বাজারে যাও ইবাদত, সব ইবাদত। সব আমরা মনে করি ইবাদত মানে মসজিদে ঢুকো, রোজা রাখো, নামাজ পড়ো, তাসবিহ লও 1000 দানা। না, আপনি ঘুমাবেন ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত। হতে হবে দুইটা শর্তের মাধ্যমে, এক আল্লাহর খুশির জন্য, দুই মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও হবে না, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখলেও হবে না। নবীর তরিকা ছাড়া রোজা কেমনে? 30টা রোজা রাখা এত আবেগ বাড়ছে যে ঈদের দিনও রাখি, হবে না। মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ, একজনে 3 রাকাতের শেষে চিন্তা করলো আর 2টা সিজদা আল্লাহরে বাড়ায় দিলে তো আল্লাহ খুশি হইব, তাহলে আরো 2 সিজদা দিয়ে আর 1 রাকাত বাড়াইয়া বেজোর রাখা লাভ কি? জোর করি 4 রাকাত হবে না। ওই রাকাত হবে না, ওই 3 রাকাত হবে না। আল্লাহ তাই আবার দাঁড়ায়া কানে ধর, তওবা কর, কেন চালাকি করলি? কারণ আমার নবী যেভাবে শিখাইছেন ওইভাবে আমি খুশি। চালাকি করবা আমার বন্ধুর উপরে, আমি তা মানব না। আমার বন্ধু মুহাম্মদ আমার কলিজার বন্ধু, আর আমার মুহাম্মদের একজন কলিজার বন্ধু আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এখানে আরেকটা না, পুরুষ সাহাবী একজন, পুরুষ সাহাবী একজনের বেশি হইলে সাহাবা, মহিলা হইলে সাহাবিয়া। আর তাদের বেলায়, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু, আর মহিলাদের বেলায় রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সব নবী কিন্তু আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহর একজন কলিজার বন্ধুকে খুব খেয়াল করেন তো। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু। আল্লাহ তাদের এত ভালোবাসেন, মোহাব্বত করে একটা উপাধি দিচ্ছেন, ভালোবাসার উপাধি দেয়নি? ভালোবাসার উপাধি, জান, মন, প্রিয়, কত কথা। আল্লাহ আমি ইব্রাহিমকে ভালোবাসি একটা উপাধি দিছি খলিলুল্লাহ, ইসমাইলকে ভালোবাসার কারণে একটা উপাধি দিছি কি জবিহুল্লাহ, মুসারে দিছি কি কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ। কিন্তু কোন নবীরে আমি হাবিবুল্লাহ দেই নাই। এটা একজন দিছি রাহমাতুল লিল আলামিন। আলাদা আছে না? আরো ভালো করে শুনেন, সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক। সমস্ত নবী পয়গম্বর কার আশিক? আল্লাহর আশিক। কিন্তু একমাত্র আমার আল্লাহ হলেন আরেকজনের আশিক। সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? আমার নবীর আশিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল আলামিন। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক।
আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা নবীরা আশিক। কিন্তু নবীও একজন আর আশিক সাহাবী। মুহাম্মদ তো আল্লাহর আশিক না, আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। কিন্তু মুহাম্মদ কার আশিক? সব সাহাবী মুহাম্মদের আশিক, মুহাম্মদ শুধু ওমরে ফারুকের আশিক। সেই ওমরে ফারুক 20 রাকাত তারাবির আইন করলেন, হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে মিটিং করলেন, মসজিদে নববীতে 20 রাকাত তারাবির জামাত শুরু করলেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদ আবু বকরের আশিক না ওমরের আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ যার আশিক আমিও তার আশিক, তারে মহব্বত করি। ওমর যে আইন কইরা 20 রাকাত তারাবি চালু করলো, আমি আল্লাহ ওমরেরটাই সম্মানের সাথে মহব্বতে সমর্থন দিলাম। সুবহানাল্লাহ। 8 রাকাত তালাবা কইল তা আমগো উপায় কি? জাহান্নাম। আল্লাহ কইবে না জাহান্নামে দিব না, তবে জান্নাতে যাবা, তবে 20 রাকাত তালাবাকে ঢুকায় লই। ঝামেলা চালাকি করবা না, যা করব একমাত্র আল্লাহর জন্য। আমি ব্যবসা করি, চাকরি করি, কাউকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো না, তাও কার জন্য? আল্লাহর জন্য। কি আমি আপনাকে ভালোবাসি কেন? আল্লাহ আপনাকে ভালোবাসে কেন? আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি সুদ খান এই জন্য। হ্যাঁ, আপনি আল্লাহর হুকুম মতো চলেন, নবীর তরিকায় চলেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন এই জন্য আমিও ভালোবাসি। আপনি নবীর তরিকা মানেন না, অতএব নবী আপনাকে ভালো জানে না, আমিও আপনারে ভালোবাসি না। এই ভালোবাসার অভাব, অনেক অভাব। মুসলমান ভাই হইয়া মুসলমানের সালাম দেয় না, বেঈমানের পাঁচাটা গোলামি করে। মুসলমান ভাইরে বাকি দেয় না, অন্য লোকের বাকি দেয়। আরে দিকটা যে বাকি খায়, সে অন্য লোকের ঘুরায় না, মুসলমান ভাইরে ঘুরায়। 1 বছর হইছে দোকান থেকে 10 টাকার মাল নিছে, ওই দোকানতে যখন হাইটে যায় না, তো দোকানওয়ালা চায় না টাকাটা, মনে মনে কয় বললো গে বাসায় গিয়ে তারা ভুলে গেছে, আলহামদুলিল্লাহ, এখন যদি 10 দোকানওয়ালা ভুলে তাতে আমি পাস। অথচ কিয়ামতের ময়দানে নবী জীবনের সাহাবায়ে কেরাম আপনারা জানেননি এতিমকে এতিম। সাহাবায়ে কেরাম কয় যার আব্বা নাই সে এতিম। এক একজনে এক এক জবাব দিলেন। নবীজি বললেন না, কিয়ামতের ময়দানে এতিম হবে একজন আলাদা। বলে কেমন এতিম হবে? তার নেক আমল অনেক বেশি হবে, কিন্তু পাওনাদার অনেক, দুনিয়াতে বান্দার হক আদায় করে নাই, স্ত্রীর হক, মাইয়া বলার হক, দোকান থেকে মাল নিচে টাকা দেয় নাই। পাওনাদারের নেক দিতে 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 দেখবে নেক শেষ, পাওনাদার বাকি। তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাওনাদার তো বাকি, ওনার আমলনামায় যা নেক ছিল ভাগ 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 করে পাওনাদারের দিয়া, এরপরও পাওনাদার আরো বাকি আছে, কিন্তু ওনার আমলনামায় কি নাই? আল্লাহ কয় ওই পাওনাদারের গুনাহ তার আমলনামায় ঢুকাইয়া হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইলে জাহান্নামে দাও। নবী বলেন এর মতো এতিম কেউ হতে পারে না। নবীজি বসে আছেন, পাশে ওমরে ফারুক বসা, গরম মেজাজের ওমর। নবীর কাছে কিছু মাল আমানত রাখছে, কবে নিবেন? কয় অমুক দিন। সেই তারিখ আসার 1 সপ্তাহ আগে আইছে, মোহাম্মদ আমার মালটা দিলে না কেন? গালাগালি শুরু করছে। ওমরের মেজাজ, নবীরে গালি দিবে এটা সহ্য করা যায়, তরবারি রেডি। ওমরের নবীকে খবরদার, চুপ, ও তো গালি দিতেছে এহুদি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা মতো তো এখনো 1 সপ্তাহ বাকি, সে আগে এসে গালি দেয় কেন? কয় তার অধিকার আছে, সে পাওনাদার, তার অধিকার আছে। আর আমরা উল্টা পাওনাদারের বিদায়, এই বেটা তোর বাচ্চা করে না, তুই আমার কাছে বারবার টাকা চাও।
পাওনাদার তো বলা দরকার, তোর লজ্জা করে না যে তুই আমার টাকায় ভাত খাও? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন, তার ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাওয়া ইবাদত। নবীর তরিকায় যদি বাথরুমে যায় খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় বাথরুমে ঢোকা যাবে না। মাথায় টুপি লাগাও, কাপড় লাগায় বাথরুমে যাও, জুতা দিয়ে যাও, খালি পায়ে যাইও না। কোন পাও দিয়ে ঢুকবা? কোন পাও? একে হুশ আসেনি, নিম্ন চাপ শুরু হইলে আর কোন হুশটায় কোন পাও আগে লাফ দিয়ে ভিতরে ঢোক, দরজা খিলি লাগানো কোনো সময় নেই, গিয়ে পারে না হইয়া পড়ে। আর এখন যে চেয়ার সিস্টেম কমন, হ্যাঁ, বয়ে বয়ে পত্রিকা বলে। নবী বলেন বাথরুমে যাও, নবীর তরিকায় ইবাদত, বাপ্পা দিয়া ঢুকো, দোয়া কইরা ঢুকো। বাথরুমে কইরাও তো কত মানুষের পাও ভাঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, কারণ বাথরুম হলো অদৃশ্য শয়তানের আড্ডাখানা। অদৃশ্য দুষ্ট আছে না, যেন চোখে দেখা যায় না, ওরা বাথরুমে ওদের আস্তানা। এই জন্য নবী বলছেন টুপি ছাড়া বা খালি মাথায় যাবা না, খালি পায়ে যাবা না, এবং দোয়া বইলা ঢুকিও। দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বইলা ঢুকো, বাম পা দিয়ে ঢুকো। আবার তুমি বের হওয়ার সময় বের হইয়া দোয়া বলো। প্রয়োজনে খালি মাথায় যান না, খালি পায়ে যান না। এরপরে বাথরুমে গিয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। নবী এগুলো সব ধৈর্য ধৈর্য সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল শিখাই গেছেন। আর মুশরিকরা সুতা ধরত। তোমগো নবী কেমন নবী, বাথরুমের পানি ব্যবহারের নিয়ম শিখায়। কার নবী? এই নবী। অর্থ আরে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বরাদ্দ দেয়, 1 টন 5 টন গম, চাল, আটা। কেমনে এটারে পাকায় খাবে সেই নিয়ম শিখায়। রহমতের নবী ভাত কেমনে পাকাইবে, রান্না কেমনে করবে, লোকমাটা কেমনে দিবে, ধৈর্য ধৈর্য সাহাবাদেরকে শিখাইছেন। পানির গ্লাসটা এমনে ধরো, এমনি পানি পান করো, চামিচটা এমনে ধরবা, খানাটা যে লোকমা দিবা, কোন জায়গা থেকে খানার লোকমাটা শুরু করবা, নবী সব ধরে ধরে শিখাই গেছে। আর এর মধ্যেই গল্প। আর আমরা তো বাম হাতে খাই, পান করি, নুন নেই বাম হাতে, কতটা সাপ। হ্যাঁ, ভদ্র যে বাথরুমে বাম হাত ব্যবহার করে, এটা দিয়ে কি নেই? নুন নেই। এখন এর সায়েন্সের আলোকে বুঝানো দরকার। তুমি তো আমগো হুজুরকে কথা বুঝবা না, কারণ আমগো মনে করো আমরা বোকা, আমরা হুজুর বা সায়েন্স দিব। তুমি বাথরুমে গিয়ে কি টিস্যু ব্যবহার করছো? কয় না। তাহলে বাথরুমের ময়লা তোমার এই হাতের তালুর মধ্যে কোটি কোটি ছিদ্র আছে, ময়লা ঢুকছে। এখন তুমি যখন বর্ষ কোথাও হাত ঘামে, ঘামের সাথে ময়লা বের হয়, সেই ময়লা সহ নুন লইছো বাম হাতে। হ্যাঁ, তুমি নুন লইবা ডান হাত দিয়া, তুমি লও না কেন? নুনের মধ্যে ময়লা পড়বে। তুমি এতটাই ঘৃণা করো, তুমি খাবা নুন, তুমি ঘৃণা করে বাম হাত দিয়া নুন নাও। কত বড় ইতর তুমি! তুমি ভদ্র? এটা ভদ্রতা না, ভদ্রতার নাম সুন্নাত। আমরা তো কোনদিন বাম হাতের আঙ্গুল দিয়ে নুন নেই নাই। তোমার এতই যদি ঘৃণা থাকে তা আলাদা চামিচ ব্যবহার করো, এরপর ডান হাত দিয়ে নাও। আমরা তো বাম হাতে পানি খাই নাই। আমরা খাইতে বসলে কেউ তো বলতেও পারেন না গ্লাসে ময়লা আছে, প্লেটে ময়লা আছে। রাসূল সব শিখিয়ে দিয়েছেন। এত ভদ্র। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়।
হুজুর গোনা মানবা না, মুহাম্মদের সুন্নাত মানবা না। এইবার যাবা কই চান্দু? তোমার গডফাদারেরা কইছে চিকিৎসা বিজ্ঞানী প্যান্ট শার্ট টাইওয়ালারা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আঘাত হয়। এবার কই যাবা? দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। ও শিক্ষিতরা, ইদানিং কালে কিডনির রোগী কম না বেশি? দাঁড়ায় মারো। বেহায়া বেলাজা নির্লজ্জ। এবার কই যাইবা? হুজুরেরা চিল্লায় বলল বলদারা সাম্প্রদায়িক, এরা উগ্র, এরা গায়ের জোরে অনেক কথা বলে, চাপায় দেয় জাতির উপরে। এবার চিকিৎসা বিজ্ঞানী থিওরি দিছে। আচ্ছা তোমার কাছে দলিল লাগবে না? আজকে বাসায় গিয়া মোবাইলে গুগলে ঢুইকা জীবন বর্ত আকামি শুনলা আর দেখলা, আজকে গিয়া দেখবা সার্চ দাও, দাঁড়ায় প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীর মতে কি ক্ষতি হয়। আজকে ডাউনলোড করো বা সার্চ দাও গুগলে, সব বেরিয়ে আসবে, তথ্য সহ বেরিয়ে আসবে। যাও হুজুর গো কথা বাদ দাও। তুমি হুজুরকে এতই ঘৃণা করো, মরার আগে ছেলেদের বলে যাইবা যে হুজুর আমার জীবনের দুশ্মন, জানাজা দিবি না, কুত্তার মতো কবরে চাপা মাটি দিয়ে রাখবি, আমার কোনো হুজুর দিয়ে জানাজা পড়াবি না। অথচ আমার দেশে করোনার সময় এই হুজুরেরা করোনার লাশগুলো কাঁধে নিল, গোসল করাইলো, কাফন করাইলো, দাফন করাইলো, একজন হুজুরেও করোনায় মরে নাই। স্কুল বন্ধ করোনায়, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। এই হুজুর তোমার দুশ্মন হবে না তো কে হবে? ছেলে বাবার লাশ ফাটায় দিছে রাস্তায়, করোনা, জানালা আটকায় দিছে, খুলে দেখেও না বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানা যাবে। ওই লাশ হুজুরেরা টানছে, থানার পুলিশরা খবর পেয়ে টানছে। কইছিলা তখন তুমি মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, আর হুজুরেরা সেই লাশগুলো কাঁদতে নিয়ে দৌড়াইছে। এরপর হুজুর তোমার দুশ্মন। ইবাদত করো রাসূলের তরিকায়, বা চিনি না বা চিনতে হলে উলামায়ে আহলে হকের কাছে যাইয়া শিখো, শিখে শিখে আমল করো। ভুল করেছি, অপরাধ করেছি, জীবনটা অপরাধের বেড়াজালে আবদ্ধ। নবী বলেন অন্যায় করাটা, অন্যায় হইয়া যাওয়াটা এটা মারাত্মক কিছু না, স্বীকার না করাটা মারাত্মক। ভুল হয়ে গেছে, এবার আল্লাহর কাছে মাথা নত করো। ও আল্লাহ, আমি জীবনে ভুল করেছি। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মাথা নত করো। জীবনে ভুল করেছো, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, মা বাবার সাথে কত আচরণ খারাপ করলা। আল্লাহর কাছে মাথা নত করো। আমি বলি না তুমি স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ব্যবসা ছেড়ে দাও, আমি একবারও বলি নাই। আমাদের মতো পাঁচপল্লি লাগায় বড় হুজুর হও, একবারও বলি নাই, বলবো না। বরং তুমি দেখো তাকাইয়া, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, আইজি, উকিল, মেম্বার, চেয়ারম্যান, তোমার মতো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নেই, জমিনে কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই। র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। 5 বেলার নামাজ এখনো পড়ে আছে না নেই? হুজুর দরকার নাই, তোমার জুতার বাড়ি দিতে তোমার লাইনের ওই নামাজই যথেষ্ট। আল্লাহ তোমার পক্ষের নামাজিরে ডাক দিয়া বলবে, এই স্কুলের ছেলে নামাজ পড়ছে, বেঈমান তুই কেন পারো নাই? তোর লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ছে, ড্রাইভারি করিয়াও নামাজ ছাড়ে নাই, তুই কেন পারো নাই? ও পুরা, তোমার মতো পুরা মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ছে, তুমি পুরা কেন পারো নাই? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এখনো খুঁজে নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ মানুষ বানাবার চেষ্টা করে। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আল্লাহর নবীর তরিকা মানে 5 বেলার নামাজ পড়ো।
মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, জীবনে গুনার কাছেও যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ যাদের কপালে রাখছে তওবা নসিব হবে, আর যাদের কপাল খারাপ ওরা তওবার দরজায় আসতে পারবে না। কারণ এটা আল্লাহ চাইলে হবে। আবু জাহাল নবীজির দেখলো বয়ান শূন্য, তারপর কালেমা পড়ে নাই, কত বড় নিকৃষ্ট বেঈমান, কপাল পরা। আর ওদিকে হযরত ওমর নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতএব হেদায়েতের মালিক আল্লাহ, সবার কপালে হেদায়েত নসিব হবে না, সবাই তওবার দরজায় আসতে পারবে না। যারা পারবেন এখনই তওবা করেন, মরিয়া গেলে যাবেন আর নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরাম মুরব্বিদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলবেন, নবীর তরিকার বাইরে চলবেন না, গুনাহ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবা করে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন। দুনিয়ার মানুষ তোমাদেরকে আমার গোলামির জন্য বানানো হলো, আর দুনিয়া নামক গ্রহ তোমার গোলামির জন্য বানানো। নামাজের থেকে ঘুম ভালো, আমি নাই। আসরে ডাকলো হাইয়া আলাল ফালাহ, নাই। সর্বশেষ মানুষ যখন ঘুমায় গেছে, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের ডালের পাখি পর্যন্ত ঘুমায়, নদীর মাছ ঠান্ডা। ওই একটা টাইম আল্লাহ বলেন, আমি তোরে এতটাই মায়া করি যে আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে হাজির। এটা নতুন শুনলেন? আল্লাহ কখন আসেন? প্রথম আসমানে কখন আসেন? বলেন না কেন? কয়দিন? হ্যাঁ, কেন আসেন? বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে? দিতে। আপনাদের তো লাগে না, ঘুমান কেন? আর চায়ের দোকানে বলবেন আল্লাহ দেয় না। আপনার মতো গাদ্দার জমিনে আর কে হতে পারে? আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে আসেন, নিতে আসেন না, দিতে। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা। এই টাকা কয় টাকা লাগবে? আমার কাছে আছে টাকা। কয় আল্লাহর কাছে টাকা আছে? না না, আল্লাহর কাছে তো টাকা থাকার কথা। ঠিক আছে, এটা সত্য কথা, আমি টাকা দিয়ে কি করব? কিন্তু টাকাওয়ালারে তোর গোলাম বানাই দিল, টাকাওয়ালারে গোলাম বানাই দিল। টাকাওয়ালা এসে বলবে তুই গরিব, হ্যাঁ কি নেই তোর? বাড়ি নেই। কত লাগবে? কয় 50 লাখ। রাজমিস্ত্রি খবর দে, ইঞ্জিনিয়ার খবর দে, যত টাকা লাগবে আমি দিব। বাস, আমার টাকার দরকার নাই, আমার টাকা দিয়ে যে কামের দরকার সেই কাজের গোলাম আল্লাহ আমার গোলাম বানাই দিচ্ছেন। চাইছেন কোনদিন আল্লাহ? কোনদিনও চান না। বরকতের রোজার মাস গেল, প্রতি রাত একটা টাইম ছিল সাহারি খাওয়ার টাইম, ওই টাইম তাহাজ্জুদের টাইম। কি কয়জনের রোজার মাস তাহাজ্জুদ করছে? ওই সাহারি। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ডাক্তারের বলা ডাক্তার হয়, ঠিক না? ডাক্তারের বলা কি হইব? আম গাছ থেকে জাম হইব? সত্য কথা স্বীকার করেন, মানে না, নাম আম গাছ থেকে কি হইব? আম হইব না? এটাই তো সত্য, এটা বাস্তব, ঠিক না? এটা স্বাভাবিক। কাঁঠাল গাছ থেকে কি হবে? তাহলে পীরের বলা কি হইব? কথা বল না কেন? তো যেই নিমক হারাম, গাদ্দার, বদমাশ, চরিত্রহীন মুনাফিক গুলো বলে পীরের ছেলে পীর হয় কেন? এরকম কিছু বদমাশ আছে না নাই? কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এই বদমাশ, এই চরিত্রহীন মুনাফিক, কাঁঠাল গাছে আম হবে? ওরে জিজ্ঞাসা করবেন কানে ধরে, কাঁঠাল গাছে আম হবে?
আম গাছে কলা হবে না, কলা গাছে বাদাম হবে না। তো ডাক্তারের ঘরে তো ডাক্তার হবে, পীরের ছেলে পীর হবে যোগ্যতার আলোকে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে। এটাই তো আল্লাহর নিজাম। নবীর ছেলে নবী হয়েছে, ইব্রাহিম নবী, ইসমাইল নবী। আল্লাহ কয় আমি আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। আমি আল্লাহ চাইছি হয়েছে, আর আমি আল্লাহ তো চাবো তার জন্য যে আমাকে চায়, যে আমাকে চায়। ওদিকে নূহ নবীর বলা কি হয়েছে? কেনান। নবীর ঘরে নবী হয় নাই, এটা অস্বাভাবিক একটা। স্বাভাবিক বাস্তব হলো নবীর ঘরে নবী হবে, আলেমের ঘরে আলেম হবে, ডাক্তারের ঘরে ডাক্তার হবে। মাঝে মাঝে উল্টা পাল্টা হবে কেন? ওদের চরিত্রের কারণে, যোগ্যতার অভাবের কারণে। কি আল্লাহর নিজাম। আল্লাহ কারে কোন দিক দিয়ে কিভাবে করবেন জানা নেই। আমার বংশে তো আলেম নাই, আমার বাবা বড় উল্লেখযোগ্য আলেম না, তা আমাদেরকে আল্লাহ বানাইছেন উম্মতের খেদমতে দিন রাত 24 ঘন্টা 12 মাস কাজে লাগাইতেছেন। এটা আল্লাহ পাকের নিজাম। বাহাদুরি করার কিছুই নেই, অহংকার করার কিছুই নেই। আল্লাহ চাইছেন হচ্ছে, আল্লাহ না চাইলে। আল্লাহ চাইছেন কেন? আমার বাবা চাইছেন। আমার বাবা চাইছেন কেন? সে তো আর আলেম না, সে তো বড় হুজুর না। বড় হুজুর না হইলেও বাংলাদেশের বড় হুজুরদের নেক নজর পাইছেন। কারণ বিশ্বাস নজর লাগছে উজানির কারি মনজুর সাহ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ পরিচার টুকরা 11তম সন্তান, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সহ বড় বড় বুজুর্গদের নজর লাগছে। এইটারে আমগো দেশে কি কয়? ওই যে কি কয়, আম গাছের লগে বান্ধে না, কলম কলম, হ্যাঁ কলম বান্ধে, বুঝেননি? দেশি আম গাছের সাথে কলম বাঁধছে, ল্যাংড়া আম হয়েছে। এটা হয়নি? কলম বাঁধলে হয়। একটা মূর্খ মানুষ যখন আল্লাহ আল্লাহর সাথে কলম বাঁধে, মিশে যায়, সম্পর্ক তৈরি হয়, তখন ওই মূর্খটাও আলেমের রাস্তায় চলে আসে। আবার কিছু ভালো সন্তান গুলো গাঞ্জাখোরের সাথে গিয়ে কলম বাঁধছে, এখানে ভালোটাও কি হয়ে গেছে? গাঞ্জাখোর হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে। বড় কঠিন বিষয়, সব মাওলার খেলা। একটা ছেলে, ছোট বাচ্চা, রাস্তায় খেলতেছে, চোখে দেখতেছি আমার সাথে একজন বড় বুজুর্গ, নাম বললে চিনবেন, আলেমরা চিনবে। ওই ছেলেটা আলেমকে গালি দিতে, ছোট বাচ্চা, মানে কি বলে, অশালীন শব্দ দিয়ে গালি দেয়। কারে? আলেমদের। আমার সাথে বুজুর্গ কেটে যার সন্তান, যার সন্তান ছাড়া কেউ আল্লাহর খাঁটি ওলিদেরকে গালি দিতে পারে না। অবৈধ সন্তান ছাড়া গালি দিতে পারে না। অবশ্যই খোঁজ নিয়ে দেখো, বংশে ঝামেলা আছে। বড় কঠিন জিনিস, কথা বললেও বিপদ, না বললেও। পীরের ছেলে পীর হয়ে গেল, মুনাফিকরা কয় না? উদ্দেশ্য কি? সর্বনায় পিসাবের ঘরে গাঞ্জাখোর হবে। পিসাব হইল কেন? কি সর্বনায় পীরের বলা পীর হইল কেন? কি হবে? ডাকাত হবে। ডাকাত হইলে কি কইতো? পীরের বলা ডাকাত হইল কেন? পীরের বলা ডাকাত হইল কেন? সন্ত্রাসী হইল কেন? মহা মুসিবত। স্বামী আর বউ লাগছে ঝগড়া, স্বামীর মেজাজ খুব গরম, বরিশালের মেজাজ তো আমার চোখের আড়াল হয়। স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে উপরে যায়, যাও কই উপরে, উঠলেই তালা।
সিঁড়ি বেয়ে নিচে নামতেছে, যাও নিচে নামি, নিচে নামলেই তালা। মাঝখানের সিঁড়িতে বয়ে গেছে, বয়া থাকলেও তালা, খাড়াইছে, খাড়ায় থাকলেও তালা, ওটা কি করবো, কি করলেও তালা। সাধারণ মানুষগুলো আলেমদেরকে এইভাবে আটকায় দিচ্ছে। ইমাম সাহেব সুদের কথা কইলে বয়ান শোনা যাবে না, কেন? খুব গরম, খুব গরম। আর যদি ঠান্ডা মাথায় বয়ান করে না, এর ইমান দুর্বল, পরের বাড়ি খাইয়া ইমান শেষ। কে কয়? গাঞ্জা করে, বেনামাজি, বেয়াদবে কয় ইমামের কোনো ইমান দুর্বল। যে ইমান কি জিনিস বুঝেই না, এরকম বেয়াদবের বাচ্চাগুলো ইমামের ভুল ধরে। কঠিন বিষয়। মসজিদে 1 টাকাও বছরে দেয় না, মাদ্রাসায়ও দেয় না, বারবার হিসাব চায়। বেয়াদব আছে না নাই? যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে তারা চায় কি? আর যারা দান করে না তারা চায় হিসাব। বড় কঠিন জিনিস। একজনে 20,000 টাকা দিছে মাহফিলে, আর 13 জনে বিরোধিতা করছে। কি 20,000 টাকা দিয়ে কইছে, এই যে টাকাটা দিলাম, আমার নাম যেন মাইকে বলা না হয়, আমি আল্লাহর জন্য দিচ্ছি। আর এক সোরা ওই সিফাতে 500 টাকা দিয়ে নাম না কইলে টাকাটা ফেরত লইয়া দিই। আছে না নেই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।